শনিবার রাখি, শিলিগুড়িতে পরিবেশ বান্ধব রাখি আর রাখিতে রাখা ফলের বীজ, প্রতিটি রাখিতেই সবুজের সম্ভাবনা। একটি রাখি একটি গাছ, রাখির বাঁধনে সবুজের ডাক। শনিবার রাখি, বন্ধনের উৎসব। রাখি বলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রাণে রাখি হাতে রাখি। কিন্তু তারপর রাখি হয়ে গেলে রাখি পুঁতে দিতে হবে মাটিতে। রাখির মধ্যে থাকবে ফলের বীজ, জল হাওয়া আলোয় সেই বীজ থেকে হবে গাছ, রাখি থেকে গাছের জন্ম। শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবার রাখিতে সবুজ সম্ভাবনা। বাচ্চারা রাখিতে বসাচ্ছে নানা রকমের ফলের বীজ। রাখি উৎসবের জন্য গাছে বীজ দিয়ে রাখি বানানোর, সেই বীজ যাতে গাছে যদি কোথাও কেউ নাও পরে ফেলে দেয় রাস্তায়, সেই বীজটা যেন গাছ হয়ে ওঠে। কম্পাস দিয়ে গোল করে কাগজ কেটে রাখি, তাতে ফলের বীজ, কোনোটায় কাঁঠালের, কোনোটায় লিচুর, কোনো রাখিতে আবার আমের আঁটি। সেই গাছ আমাদের পরিবেশের জন্য বরং দরকার। এখন চারিদিকে গাছের যে অভাব, এটা রাখি বন্ধন উৎসবের দিনই হবে। আর বাচ্চারা নিজ হাতে যারা পথ চলতি মানুষ আছে তাদের সচেতন করবে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। বাগদা থেকে খানাকুল, কোথাও বৃষ্টির জল, কোথাও ডিভিসির ছাড়া জল, জোড়া ফলায় দুর্ভোগ চরমে। হাঁটু জল পেরিয়ে স্কুলে, রাস্তায় চলছে নৌকা। এই দুর্ভোগ হুগলির খানাকুলে, বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে। বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্ভোগ, তার উপর এক নাগাড়ে জল ছাড়ছে ডিভিসি। বুধবার প্রায় 60,000 কিউসেক জল ছাড়া হয়। মাইথন জলাধার থেকে 31,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 29,000 কিউসেক জল ছাড়া হয়। ডিভিসি ছাড়া জলে ফুঁসছে খানাকুলের একাধিক নদী, রাস্তায় স্রোত। পরীক্ষার্থীরা স্কুলে যাচ্ছে হাঁটু জল পেরিয়ে, দুর্ভোগ চরমে। রাস্তাঘাট সব ডুবে আছে, খুব কষ্ট। বাজার হাট যেখানে যা সব খুব কষ্ট, খুব বিচ্ছিন্ন অবস্থা, খুব কষ্টের মধ্যে আছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, একটানা বৃষ্টি হলেই জল জমে ভোগান্তি। ঘাটাল পুরসভা 17টির মধ্যে 13টি ওয়ার্ড প্লাবিত, রাস্তায় যাতায়াতের ভরসা নৌকা। মাস দেড়েক ধরে চলছে দুর্ভোগ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, এখানে ভাগীরথীর জল রাস্তায়, বাগানে জলমগ্ন ঝাউডাঙ্গার বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টি, জলমগ্ন উত্তর 24 পরগনার বাগদার আউলডাঙ্গা। ওদের স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয়। উঠানের পর দেখো আমরা নৌকা নিয়ে আসছি, নৌকায় যাতায়াত করে দিয়ে আসি, আবার নিয়ে আসি। বিধায়ক আসছে সমস্যা সমাধান করার জন্য, সে একটা আশ্বাস দিছে, ত্রাণ তাবু দিয়েছে, রাস্তা করে দেবে বলছে। নিউজ 18 বাংলা। কখনো দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, কখনো উত্তরবঙ্গে। বৃষ্টি থামার নামই নেই। এখন মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে, তাই সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আপাতত বর্ষার ব্রেক মনসুন। এর জেরেই দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তুলনায় কম বৃষ্টি হবে। অঝোরে বৃষ্টি, কখনো দক্ষিণবঙ্গে, কখনো উত্তরবঙ্গে। আবহাওয়াবিদদের মতে এখন আসলে ব্রেক মনসুন চলছে।
মৌসুমী অক্ষরেখা কখনো নির্দিষ্ট অবস্থান থেকে সরে দক্ষিণে অবস্থান করে, তখন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি। এখন মৌসুমী অক্ষরেখার অবস্থান উত্তরবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষায় ব্রেক। আলিপুর আবহাওয়া দপ্তরের কথায় ব্রেক মনসুন। এর জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে, তবে তুলনায় কম। আমাদের এই মনসুনে একটা কথা প্রচলিত আছে, সেটাকে আমরা বলি ইন্ট্রা সিজনাল ভ্যারিয়েশন। মৌসুমীর অক্ষরেখার একটা নর্মাল পজিশন আছে। এই মৌসুমী অক্ষরেখা কখনো কখনো তার নর্মাল পজিশন থেকে দক্ষিণে অবস্থান করে, কখনো কখনো নর্থেও অবস্থান করে। যখন এটা দক্ষিণে অবস্থান করে তখন খুবই অ্যাক্টিভ মনসুন কোণে। এবারে উত্তর দিকে সরতে 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 যখন ওটা ফুটহিলস অব দ্য হিমালয়াতে চলে যায় আর কি, খুব সামান্য জায়গা পাচ্ছে আর সেই জন্য বৃষ্টিটা আপনার ওই ফুটহিলসের যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলো বৃষ্টিগুলো। এই যে অ্যাক্টিভ থেকে ব্রেকে যাওয়া, ব্রেক থেকে আবার অ্যাক্টিভে বেরিয়ে, এটাকে বলে অ্যাক্টিভ ব্রেক সাইকেল বলে এটাকে। এই সাইকেলের একটা পিরিয়ডিসিটি আছে। পিরিয়ডিসিটিটা কোনো সময় 30 দিনও হয়েছে, কখনো কখনো ধরুন 60 দিনও হয়েছে। নিউজ 18 বাংলা। সরকারি স্কুলে কম্পিউটার ক্লাস, আগ্রহ বাড়ছে চা বাগানের পড়ুয়াদের। জলপাইগুড়ি জুনিয়র গার্লস স্কুলে প্রতি বছরই বাড়ছে ছাত্রের সংখ্যা। কম্পিউটার স্ক্রিনে আঁকিবুকি, কখনো আবার টাইপ শেখা। এই কম্পিউটার ক্লাসই এখন চা বাগানের পড়ুয়াদের কাছে চুম্বক। জলপাইগুড়ি সদর ব্লক, এখানেই কালিয়াগঞ্জ জুনিয়র গার্লস স্কুল। 2010 থেকে পথ চলা শুরু। আশপাশের 8টি চা বাগানের পড়ুয়াদের একমাত্র ভরসা। 5 থেকে 8 পর্যন্ত ক্লাস, কিন্তু পড়ুয়াদের ভর্তির হার কম। তাদের স্কুলমুখী করতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, চালু করে কম্পিউটার ক্লাস। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই ক্লাস চালু হওয়ার পর থেকে প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে। 2021 সালে যেখানে ছাত্রী ছিল মাত্র 11 জন, এবছর সেই সংখ্যা বেড়ে 49। প্রতিটি ক্লাসের পড়ুয়ারা ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার শিখছে। এই কম্পিউটার ক্লাসকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্নের জাল বুনছে। আমাকে কম্পিউটার চালাতে খুব ভালো লাগে, আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে, তার জন্য আমি স্কুলে আসি। কম্পিউটারে কি কি শিখতে পারো, শিখেছো? ওয়ার্ড, ড্রয়িং, অনেক কিছু। কম্পিউটার করতে ভালো লাগে আমাদের। আমরা অনেক কিছু শিখছি, ওয়ার্ড করতে শিখছি, তারপরে ড্রয়িং করা শিখছি। হ্যাঁ, আমরা সর্বতভাবে চেষ্টা করি বাচ্চাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য। কম্পিউটারের প্রতি মেয়েদের একটা আগ্রহ আছে, সেজন্য বাচ্চারা আসে। তারপর নানান অ্যাক্টিভিটির মধ্যে তাদের রাখা হয়, খেলাধুলা, হাতের কাজ। ওদের উৎসাহ প্রচন্ড, ওরা ওই কম্পিউটার ক্লাসের জন্যই মেনলি প্রতিদিন আসে। ওরা ভীষণ আগ্রহী, ওরা ভালো করে কম্পিউটারটা শিখছে, পারেও সবকিছু মোটামুটি যা যা শেখানো হয় করতেও পারে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।